আয়ুষ্মান ভারত কার্ডের এই ফর্মটা যদি আপনাকে আশাকর্মীরা আপনার বাড়িতে এসে দিয়ে যায় তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন চলেন জেনে নিই। প্রথমে আপনি যে ডেটে ফর্মটা জমা দেবেন সেই ডেটটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনার আধার কার্ড নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড আগে থেকেই লেখা থাকবে। এরপর আপনার রেশন কার্ডের বিভাগ কি সেটাও টিক করা থাকবে, যদি টিক না করা থাকে তাহলে আপনি টিক করে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখবেন। এরপর আপনার ঠিকানাটা যদি আগে থেকে লেখা থাকে তাহলে ঠিক আছে, যদি না লেখা থাকে তাহলে আপনি লিখে দেবেন। তারপরে আপনার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু আগে থেকে লেখা থাকবে। এরপরে এখানে আপনার পরিবারের প্রধানের নাম লেখা থাকবে, তো আপনার পরিবারে কজন সদস্য আছে আপনি সেটাই এখানে লিখবেন। তারপরে আবেদনকারী যে প্যান কার্ড নাম্বারটা আছে সেই প্যান কার্ড নাম্বারটাকে আপনারা এখানে লিখবেন। এরপরে বক্সে বলা হচ্ছে নির্বাচনী তথ্য, যদি 18 বছরের উপরে হয় তাহলে তাদেরকে এটা বক্স ফিল করতে হবে। তো এখানে বলা হচ্ছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার। তো এগুলো সব কোথায় পাবেন? আপনারা যে ভোট দেওয়ার আগে একটা স্লিপ পেয়েছেন সেই স্লিপের মধ্যে এগুলো সব লেখা আছে, তো ওখান থেকে দেখে দেখে আপনারা লিখে দেবেন। তারপরে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের 17 সংখ্যার যে ইউআর এর নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনারা বক্সের মধ্যে এক এক করে লিখে দেবেন এখানে। তারপরে এখানে আপনাকে কিছু ফিল করতে হবে না, আপনারা চলে আসবেন পরের পেজে। তো এখানে বলা হচ্ছে বাতিল করার মাপকাঠি। তো এখানে আপনাকে এই সব প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, যদি ঠিক হয় তাহলে হ্যাঁ করবেন আর ভুল হলে না করবেন। প্রথম কোশ্চেন হচ্ছে পরিবারের বার্ষিক আয় কি আপনার 8 লক্ষ টাকা থেকে বেশি? যদি বেশি হয় তাহলে হ্যাঁ, কম হলে না। পরিবারে কোনো সদস্য কি আয়কর প্রদান করেন? আপনার পরিবারে কি কেউ ইনকাম ট্যাক্স দেয়? যদি দেয় তাহলে হ্যাঁ, না দিলে না করবেন। এরপরে বলা হচ্ছে এসআইআর 2026 লিস্টে কি আপনার নাম এসেছে? যদি নাম এসে থাকে তাহলে হ্যাঁ করবেন, না আসলে না করবেন। এরপরে কোশ্চেন হচ্ছে আপনি যদি ভোট কেটে থাকে আর আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না করলে না করবেন। তারপরে কোশ্চেন হচ্ছে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার নাম এখনো সিএএ তে পড়ে আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। এরপরে বলা হচ্ছে আপনি অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে কি আপনার নাম বাদ গেছে? তো এখানে আপনি নো করবেন, কারণ আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না ওটা তো পরের কথা, আপনার নাম আসবে কি বাদ যাবে, তাই আপনি এখানে নো করবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এখানে বলা হচ্ছে আপনার কি পরিবারের প্রধান মারা গেছেন না জীবিত আছেন? যদি মারা যায় তাহলে হ্যাঁ, না মারা গেলে না করবেন। এরপরে আপনারা একটা টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাবেন, তো এটাকে টিক করে দিবেন। তো এখানে বলা হচ্ছে আপনি যে উপরে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন যদি এগুলো একটাও মিথ্যা হয় তাহলে আপনার আয়ুষ্মান ভারত কার্ড থেকে নাম বাতিল হয়ে যাবে। তো এখানে আপনি ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর দিবেন। তারপরে এখানে আপনি আপনার সহিটা করে দিবেন, যদি সহি না করতে পারেন এখানে টিপ দিয়ে দিবেন। তারপরে যে আপনি নিচে দুটো বক্স দেখতে পাবেন এখান থেকে এখান পর্যন্ত, এখানে আপনারা কিছু ফিল করবেন না, এটা অফিস ইউজের জন্য। তো আপনারা এভাবে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটাকে ফিল আপ করবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না।